মেয়ে পছন্দ হয়েছে বাস এক কথা, আমার ছেলের কোনো মতামত নেই। আঙ্কেল, আপনার যখন এত পছন্দ হয়েছে বিয়েটা আপনিই করেন। আপনার ছেলেকে আমার পছন্দ হয়নি। যে ছেলে বাবার সব কথা শুনে চলে, এরকম একটা মেরুদণ্ডহীন ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। বাবা, আমি জানি তোমাদের সাথে থাকলে আমি কখনো তোমাদের কথার অবাধ্য হতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি। নিজে যেদিন কিছু করতে পারবো আবার তোমাদের কাছে ফিরে আসবো। আর তুইও মামা, কোন মেয়ে কি বলছে তুমি একদম বাসা ছেড়ে বের হয়ে গেছো। আমার মনে হয় আপনার কাজটা ঠিক করা হয়নি, আপনার বাসে ফিরে যাওয়া উচিত। এই বাসায় আমি গুড ফর নাথিং হিসেবে ফেরত দিতে পারবো। আপনি কি করবেন? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন আর ভিক্ষা করে খাবেন? আমি কিন্তু আপনার থেকে ভিক্ষা নিই নাই। ছোটবেলা বাবা মাকে হারিয়েছি, কয়েক জায়গায় চাকরিও নিয়েছিলাম, কিন্তু বেশি দিন টিকে রাখতে পারিনি। ওই যে ছেলেদের শকুনের চোখ, মেয়ে দেখলেই না নজর ওই একদিকে চলে যায়। চলেন। কই আবার? আপনি যেহেতু আমার পিছিয়ে পড়েছেন, তাহলে তো আপনার একটা ব্যবস্থা করতেই হয়। আমার একজন ফ্রেন্ড আছে, তিনি ব্যাচেলর ভাড়া দেন। আমার মনে হয় তার কাছে গেলে আপনি আজকে রাতে থাকার ব্যবস্থাটা হয়ে যাবে। আমি আসলে আপনার চাকরির জন্য আমার যতগুলো লবিং ছিল সব জায়গায় নক করছিলাম। মানে তারা বলেছে যে আজকে যদি আপনাকে নিয়ে যে ইন্টারভিউ যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে চাকরিটা দিবে। ভাইয়া, আমি কালকে রাতে ওর কথাই বলেছি আপনাকে। ভাই, আমি উঠি। এই কারণেই না আমি কোনো জায়গায় চাকরি নিয়ে শান্তি পাই। আচ্ছা, আপনি কি এক্সট্রা কোনো কারিকুলাম? অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়েছে তো, একটা গাড়ি সম্পর্কে ধারণা আছে। হ্যালো, আমি হাসিব বলছিলাম। ও হাসিব, হেই, কি অবস্থা? শোনো, নেক্সট মান্থে আমার বার্থডে। ওই দিন যদি আমার উপার্জনের টাকা আমার জন্য একটা রিং কিনে আনতে পারো, আমি সেদিনই বুঝবো তুমি কতটা সাকসেসফুল হয়েছে। জানেন, আজকে আমি সব থেকে বেশি খুশি। আমি সরকারি চাকরি পেয়েছি, আপনারা থাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না। পরশুদিন তামান্নার বার্থডে। ওর বার্থডের দিন আমি নিজের ইনকামে ডায়মন্ড রিং দিয়ে আমি প্রপোজ করবো। আর তো নিজে খাইতে পারি না, চলতে পারি না, ডায়মন্ড কোথা থেকে হবে? ডায়মন্ড তো টেনশন নেওয়ার কি আছে? এখন পারেননি, আমার কাছ থেকে নেন, আমি আপনাকে ধার দিচ্ছি। আমি তাহলে এত কষ্ট করে আমি বাসা থেকে বেরোয় কেন আসছি? আমি কেন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছি? নিজে কিছু করার কেন আমি চেষ্টা করতেছি? আপনি ওর সাথে দেখা করেন, দেখা করে ওকে বোঝান, কিছুদিন সময় নেন। আমার মনে হয় তামান্না আপনার কথা শুনে বুঝবে। এই হাই, তুমি বসে আছো খালি খালি, কিছু অর্ডার দাও না। ওয়েটার। আমার ফ্রেন্ড উনি। কি নাম? সুইটি। আচ্ছা শোনো না, তুমি না কি জানি বলবো বসলে। আমি তোমাকে কথা দিলাম না, তোমার বার্থডের দিন আমি ডায়মন্ড রিং নিজের টাকায় কিনে তোমাকে প্রপোজ করবো। আমি জানতাম তুমি পারবা না, তোমাকে দিয়ে না কিছুই হবে না, বুঝছো? আমি প্রথমেই বলছি না, তুমি না একটা জাস্ট ফার্মের মুরগি। কি সমস্যা তোমার? কি সমস্যা? তুমি জানো তোমার ওই একটা কথার কারণে এই ছেলে কোনো কিছু চিন্তা না করে তার বাসা থেকে বের হয়ে গেছে। যদি তুমি কাউকে ভালোবাসতে না পারো, অ্যাটলিস্ট যে তোমাকে ভালোবাসে তার মূল্যায়ন। আপনি কেন আসছেন? আমি তো জাস্ট বোঝানোর জন্য আসছি। আপনি কেন বুঝাতে যাবেন? আপনাকে আমি দায়িত্ব দিচ্ছি বোঝানোর জন্য। উনি তো ঠিক বলছে, আমি তো আসলে একটা গুড ফর নাথিং। আমাকে কিছু হবে। হ্যালো, সরি। ইটস ওকে, সমস্যা নেই, আমি ওরকম কিছু মনে করি। আই আন্ডারস্ট্যান্ড। তসলিম, কি অবস্থা রে? আরে ভাই, এটা তো ড্যামেজ ইঞ্জিন। হেই, কেমনে কি স্টার্ট হলো কিভাবে? আমাদের গ্যারেজে একটা পুরান গ্যাসকেট ছিল, ওটা লাগাই দিলাম, চালু হয়ে গেছে। আরে তুমি যদি আমার গ্যারেজে কাজ করো তাহলে আমার গ্যারেজটা পুরো উন্নতি হবে। নতুন নতুন গাড়ি উঠবে, গ্যারেজের চেয়ারই তো পাল্টা যাবে। তুমি না থাকলে আমি আসলে কিছু করতে পারতাম। ছাড়া আমি পুরোটাই বিলু ম্যারি। ইয়েস, আই উইল। একদম পারফেক্ট। তুমি যদি এভাবে প্রপোজ করো না, আমার কি মনে হয় জানো, ও তো একসেপ্ট করবেই, সাথে আরো যদি কোনো মেয়ে থাকে সব একসেপ্ট করবে। যাও, ওকে প্রপোজ করো। হাসিব, রিংটাকে নিবে। ও, সুন্দর লাগছে। বেস্ট অফ লাক। তুমি কি জানি বলবা, বলো। আমি তোমার কিছু ফেলে আসি। সরি, প্লিজ সরি। কোথায় যাচ্ছ? একটা কথা জিজ্ঞেস করি, তোমার কি কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না? আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের ইচ্ছা করে সে তার জীবনে একটা মনের মতো লাইফ পার্টনার পাবে, তার একটা সুন্দর সাজানো সংসার হবে, সারাটা জীবন ওই মনের মানুষটাকে নিয়ে থাকবে। কিন্তু আমার যে অবস্থা, মাত্র তো একটা জব পেলাম, আগে আর একটু এস্টাবলিশ হই, আর তোমার মতো যদি কাউকে পেয়ে যায় ইন ফিউচারে, তখন হয়তো ভেবে দেখবো। তুমি একটা কথা বলছিলে, কাউকে ভালোবাসতে না পারলেও যে তোমাকে ভালোবাসে সেই ভালোবাসার মূল্যায়ন করা উচিত। আমি না অনুভব করছি, নিজের ভালোবাসা পাওয়ার জন্য আমি একটা প্রকৃত ভালোবাসার চোখের সামনে দেখতে পাই। তোমার কারণ আছে, এই পর্যন্ত আসতে পারছি। তুমি আমার ইন্সপিরেশন। তুমি সেই মেয়েটা যে ছেলেটাকে গুড ফর নাথিং থেকে গুড ফর সামথিং বানাইছে। উইল ইউ ম্যারি মি? Yes, I will. কই দাও? কি দিব? তুমি না আসলে একটা গুড ফর নাথিং। রিং কে পরাই দিবে, গাধা।